নমস্কার বন্ধুরা, আমার এই ব্লগটা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তা আমি আজকে রান্নাটা শুরু করব, আপনারা দেখতে থাকুন। শোল শোল মাছ দিয়ে কচুরমুখী রেসিপি। দেখেন বন্ধুরা, বড় একটা শোল মাছ, পরিমাণ মতো তেল, দিয়ে দেবো শোল মাছটা ভাজে নেব। আর মাছটা দেখেন এইভাবে এরকম সাইজ করে কাটিতেছে মেশিনে, এখানে মেশিনে কাটে। দেখেন বড় একটা মাথাটাও কাটিতেছে। তা আপনাদের দেখালাম, অনেকে মানে আমেরিকার লাইফ স্টাইল সম্পর্কে জানতে চাই, তা আপনারা আমি দেখাই দিলাম। বন্ধুরা, মাছটা আমি কিন্তু 1 চামচ ভিনেগার দিয়ে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যে নালটা কাটে গেছে, শোল মাছের যে প্রচুর নাল থাকে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি। যে দেখবেন ভিনেগার দিলে আর ওই পরিষ্কার হয়ে যাবে, আর ওই নাল টাল থাকবে না। মাছটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখানে বন্ধুরা আমি 3টা ছোট কুচনে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিচ্ছি। দিয়ে আমি খানিকটা ভাজি থাকবো, আনচিল মশলা দেবো, অন্য অন্য মশলাও অ্যাড করবো। বন্ধুরা, কচুমুখিগুলো ভেজে নিব। দেখেন বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা, 1 ইঞ্চি আদা আর একটা রসুনের পেস্ট। এই পর্যায়ে আমি কষাতে থাকবো। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর কষাতে থাকবো। এখানেও আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, একটু শুকনো লঙ্কা, 1/4 চামচ, কারণ আমি কাঁচামরিচ এখানে অ্যাড করব, তো কম করে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার কচুরমুখিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এখানে রেখে দেব। এই পর্যায়ে 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আবার আমি এটা ঘুরতে থাকবো, কষাতে থাকবো। মশলায় তেল ওঠার পরেও বন্ধুরা আমি অনেকক্ষণ এটা কষাইছি। এ পর্যায়ে আমি কচুরমুখিগুলো দিয়ে দেবো।
বন্ধুরা আমি জল দিয়ে দিব, কারণ এই যে পাত্রে আছে আমি মাছ গুলো মিক্স করছিলাম, হলুদ আর লবণ মিক্স করছিলাম, সেই পাত্রেতে আমি দিয়ে দিলাম জলটা। বন্ধুরা আমি একটু পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম, পরিমাণের চেয়ে একটু বেশি, কারণ আমাদের পশুরমুখী যে মাটির তলায় যে তরকারিগুলো একটু ঝোল খায় বেশি, সেই পরিমাণে আমি দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন, আপনারা যেমন খাবেন ঝোল। দেখতে থাকুন। তাই এটা আমি ঢেকে দিব। বন্ধুরা এ পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলো। দিয়ে আবারও ঢেকে দিব। আটটা কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে দিব। কিছুটা কষে মেখে আমি ভাঙিয়ে দিয়ে দেবো, ঝোলটা ঘন হবে। বন্ধুরা আমি তরকারিটা প্রায় শেষ পর্যায়ে, আমি এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়ো দিব সামান্য, মানে কোয়াটার চামচ। অনেকে গরম মশলার গুঁড়ো পছন্দ করেন না, যাদের গ্যাস্ট্রিক আছে, দেখা যায় যে গরম মশলা খাইলে গ্যাস হয়, তারা স্কিপ করতে পারে। এ পর্যায়ে আমি একটু গুটি দিয়ে হয়ে গেছে। আপনারা, আমি সাফ করে আপনাদের দেখাবো সঙ্গে। বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখবো যে তরকারিটা কেমন হয়েছে। দারুণ, রিয়েলি টেস্ট সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খাবেন। তো ভিডিওটা আজকে আমি শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন।